সো হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনি যদি একটা ইউটিউব ক্রিয়েটর হন বা আপনি যদি ইউটিউবে ভিডিও বানান, আপনার চ্যানেল রয়েছে ইউটিউবে, তাহলে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে আপনারা একটা নোটিফিকেশান অবশ্যই দেখেছেন। গত 28 তারিখে আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে একটা স্ট্রাইক নোটিফিকেশান আসে। তো সেই নোটিফিকেশানটা নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি। তো 28 তারিখে আমার যে নোটিফিকেশানটা এসেছে এই বিষয়ে ভিডিওটা আমার দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি কমিউনিটিতে আগেই জানিয়েছি যে আমার এডিটিংয়ে কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো এখন আমার এডিটিংয়ে প্রবলেমটা ঠিক হয়ে গিয়েছে, তো এবার থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারবো। আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে ইউটিউব নিজে থেকে যে স্ট্রাইকটা দিয়েছে বা স্ট্রাইক নোটিফিকেশানটা এসেছে, এটা কি, এই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই যে স্ট্রাইক নোটিফিকেশানটা এসেছে এই স্ট্রাইক নোটিফিকেশানটার মানে কি, ইউটিউব কি বোঝাতে চাইছে আমাদেরকে। তো প্রত্যেকবারের মতো এবারেও আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন এবার আমরা মেন ভিডিওটা শুরু করি। এই যে স্ট্রাইক নোটিফিকেশানটা আমাদের ইউটিউব চ্যানেলে এসেছে, এটা কেন এসেছে এটাকে প্রথমে আমাদেরকে জানতে হবে। এবং এই যে আপনাদের চ্যানেলে স্ট্রাইক নোটিফিকেশানটা এসেছে, এর ফলে কি আপনাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে? তো জানিয়ে রাখি, এর ফলে আপনাদের চ্যানেলে কোনো রকম ক্ষতি হবে না। এখন যদি আমি আপনাকে বলি যে আপনার চ্যানেলটাকে অ্যানালিটিক্স করুন, আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে অ্যানালিটিক্স করুন, তাহলে সবার প্রথম আপনারা কি করবেন? সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে থাকা যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং সেখান থেকে কিন্তু অ্যানালিটিক্স করে নেবেন, বা অ্যানালিটিক্স করে আপনি আমাকে বলে দেবেন যে কোন ভিডিওতে কত ভিউজ এসেছে, কোন ভিডিওতে কত সাবস্ক্রাইবার এসেছে। তো আপনি কি ক্রোম ব্রাউজারের ড্যাশবোর্ডটা ওপেন করে দেখবেন? দেখবেন না তো, কারণ ক্রোম ব্রাউজারে ইউটিউবে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডটাকে বের করার জন্য একটা লং প্রসেস চালাতে হয়, তবেই কিন্তু আমরা আমাদের সেই ভিডিওগুলোর অ্যানালিটিক্স ঠিকভাবে দেখতে পাই। তো আমরা কিন্তু এখন যত তাড়াতাড়ি আমরা সব কাজ করতে পারি সেই দিকে কিন্তু নজর দিই, আর ইউটিউবও সেটাই চায়। সেই জন্য কিন্তু আমাদের জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকেও বের করে দিয়েছে, সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমরা ফুল অ্যানালিটিক্স দেখতে পাই। তো এখন এইখানেই হয়েছে সমস্যা, কিছু কিছু ক্রিয়েটরকে ইউটিউব স্ট্রাইক দিয়েছে এবং সেই স্ট্রাইকটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে আসেনি, শো করেনি, এবং তারা বুঝতেই পারেনি যে তাদের চ্যানেলে স্ট্রাইক এসেছে। তো ইউটিউব যখন দেখেছে যে তাদের চ্যানেলে স্ট্রাইক এসেছে, তারা পরপর কিন্তু সেই ভুলগুলোই করছে, মানে যে ভুলের জন্য ইউটিউব তাদের চ্যানেলে স্ট্রাইক দিয়েছে সেই ভুলগুলো তারা কিন্তু পরপর করে যাচ্ছে। তখন কিন্তু ইউটিউব অনেক চ্যানেলকে অ্যানালিটিক্স করেছে, অ্যানালিটিক্স করে দেখেছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে সেই স্ট্রাইকটা পৌঁছায়নি। তো তারা কিন্তু বুঝতেও পারেনি, আর তারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে তাদের ভিডিওগুলোকে অ্যানালিটিক্স করতো, তাদের চ্যানেলটাকে দেখতো, সেজন্য তারা কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে ড্যাশবোর্ডটা ওপেন করেনি এবং সেখানে কিন্তু যে তাদের চ্যানেলে স্ট্রাইক এসেছে সেটা কিন্তু তারা দেখতে পায়নি। তো এই কারণে ইউটিউব এখন একটা স্ট্রাইক নোটিফিকেশান সব ক্রিয়েটরকেই পাঠাচ্ছে এবং দেখছে যে প্রত্যেকটা ক্রিয়েটরের কাছে এই নোটিফিকেশানটা পৌঁছাচ্ছে কিনা। এবং সেই নোটিফিকেশানে যদি আপনি ক্লিক করে দেখেন তাহলে সেখানে কিন্তু ফুল ডিটেলসে লেখা রয়েছে যে কী জন্য এটাকে পাঠানো হচ্ছে। তো এতে কিন্তু আপনাদেরকে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এটা একটা পরীক্ষামূলক নোটিফিকেশান, আর এতে আপনাদের চ্যানেলের কোনো রকম ক্ষতি হবে না। যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক আসে তাহলে যে নোটিফিকেশানটা আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে এসেছে এরকম ধরনের নোটিফিকেশান আপনাদের ইউটিউব স্টুডিওর নোটিফিকেশানে দেখতে পেয়ে যাবেন যে আপনার মোবাইলে স্ট্রাইক এসেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই তথ্যটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি এখনই একটা লাইক করে দিন। তো এই ভিডিওটি এই পর্যন্তই, আপনার সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।